চর তো খাস নাই জীবনে না, কষায় একটা চর দিলে গালের মধ্যে একদম ফসকা পড়ে যাবে। ওর এলাকার মানুষে কইব গালের মধ্যে এসিড মারছে। চল মারবি, মার নে মার। কে হাওয়া পাংচার হয়ে গেল? আমি চর মারলে কে বাজানোস? তুই চর মারবি? হ্যাঁ মায়া মানুষ চর মারলে তো ঠিক মতো মশাই মরে না, ওলা মানুষের কি হবো, কিচ্ছু হবো। এই মহল্লার প্রতিটা লোক হাসাহাসি করবো, সবাই কয়ে বেড়াইবো যে এলাকার পাতি মাস্তানো একটা মায়ের হাতে থাপ্পড় খাস, বুঝছ নাই? তখন এই লজ্জা শরমে গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবো না। এলাকার মানুষ ঠিকই করে, মায়া মানুষ চাপাবাজি না করতে পারলে মায়া মানুষের কোনো অস্তিত্বই থাকতো না। তোর আমি যা কইছি তা কর, 5 মিনিটের মধ্যে গুলি ছাড়বি। যা যা যা, গো 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 গো। এই মহল্লা এই চুপ, তোরা যা কইছি আমি তা কর, 5 মিনিটের মধ্যে গুলি ছাড়বি। আর নাইলে তোরে পাঠামো হসপিটালে, আর তগরে কেউ পাঠামো জানোস? কবরস্থানে। ওরা সারা জীবন আফসোস করবি, হুইল চেয়ারে করে ঘুরতে হবে। তোমরা তো আমি দেখালাম, বুঝছ নাই? আমার আর দেখা লাগবো না, আমার দেখিস না তুই। আমার আর যত দিবি তত তোর ক্ষতি হইব। আমি রাউন্ড যাইতে যাইতে যেন তোর না দেখি। যা। আমি না এই সব কিছু আমার হিসাবের খাতায় তুলে রাখছি, বুঝছ নাই? সময় হোক তখন সব সুদে আসলে পরিশোধ করে দিব। কি রে, হ্যাঁ? মায়া মানুষ আমারে থ্রেট দেয়। থ্রেট না, চ্যালেঞ্জ করলাম। এই রুবিনা কারোর কাছে রিডিং থাকতে পছন্দ করে না, এই রুবিনা কারোর কাছে আরও দেয় না। 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিটের পরে যেন তোর আমি না দেখি। এই চল। আপু চলুন আমরা এগুলোতে চলে যাই, শুধু শুধু ঝামেলা করার লাভ আছে, আমরা আমাকে গুলোতে যে আড্ডা দিই। তুই এটা কোনো কথা কইলি? আমি যদি ওর গলিতে আড্ডা না দেই তাহলে এলাকার মানুষ বুঝবো কেমনে যে এই এলাকায় এখন আমি রাজত্ব করতেছি? জি আপু ঠিক। এই তোর ফারুকের দোকান থেকে সামনে তুললে আয়, তুই আমার সাথে চল। দেখেন ভাই, আমরা কোনো ঝামেলা বা মারামারি কিছু চাই না, চান্দা দিবেন ঝামেলা শেষ। আপনাকে ঝামেলা লাগে কি ব্যবসা করতে পারবো না? এবার আপনি এবেন চান্দা লইতে, একবার নয় নাইবো চান্দা লইতে। এক কাম করেন, আমার দোকানটা বেচে লইয়া আপনারা যান গা। বুঝলাম না, নয়ন টয়ন আলে কই থেকে? হ্যাঁ ওরা চাঁদা দিতে যাবেন গেলে আপনারা? যখন কিনা আপনাদের কাছ থেকে বেশি টাকা দাবি করতে তখন তো টাকা সুরসুর করে ঠিকই দিয়ে দিছিলেন, আর এখন আমি অর্ধেক টাকা চাইতে স্যার, আপনার সমস্যা হয়ে গেল। এখন আপনারা চান্দা লই যাবেন, একটু পরে নয় নাই চান্দা লইবো, আমার ব্যবসায় তোলারে উঠবো আর কি। ওরা চাঁদা দিতে যাবেন গেলে আপনারা? হ্যাঁ চিন্তার কোনো কারণ নাই, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওর এলাকা থেকে বের করার ব্যবস্থা করতেছি। আপনি ওর এলাকাতে বাইর করবেন? হ্যাঁ আমি করবো। নয়ন তো আমার খুব ভয় পায়, কারণ ওই খুব ভালো করে জানে যে রুবিনা কে। সমস্যা নাই, এখন থেকে আপনারাও জেনে যাবেন যে রুবিনা কে। হ্যাঁ সবাই জানে, এলাকার সবাই জানে যে নয়ন 2-3 মার্ডার করে লাইছে, 10-15 জন টেঙ্গি ভেঙে লাইছে। আর আপনি কি নাইছেন নয়ন এই এলাকাতে তারা দিবেন না? আরে এগুলো তো সব ভুয়া ভুয়া, সব এগুলো ওরা আলাদা ফাপড়, বুঝেন নাই? আচ্ছা আজ পর্যন্ত কোনোদিন দেখছেন ওই কার উপরে হাত তুলছে? না তো। আপনাকে তুলছে না। তাহলে বুঝেন, ওর কথায় ভয় পান দেখেই তো ও সব সত্যগুলোকে এমন করে। আর ওর তো আমি দেখছি ফুটপাতে চা বিক্রি করতে, যখন দেখছে এই ব্যবসা লাভ বেশি তখন এই ব্যবসা জয়েন করে ফেলছে। ওরা ভয় পাওয়ার কোনো দরকার নাই, আজকে থেকে আপনাকে নিরাপত্তা আমি রুবিনা দিব। হ্যাঁ নিরাপত্তা তো দিবেন। এলন চান্দা জানিবা, আমার মাফ করেন। ঠিক আছে আজকে তাহলে আসি, আর ওই লিলিপুট নয়ন ধরনের কোনো কিছু নাই, ওই আসলে খালি আমার নামটা কইবেন। হ্যাঁ আসি, চল। এই দে চাঁদাটা দে। কিসের চান্দা? আমি কোনো চান্দা না দিতে পারবো না। এই তো অনেক সাহস বেড়ে গেছে, তুই জানিস বাইসলে কি হবে তোর? কি হবো তোর ভাই এলে? আমি কোনো চান্দা দিতে পারবো না, যা। কি হবে মানে? ভাইয়া সর্বনাশ হয়ে গেছে, আমি ওর কাছে টাকা চেয়েছি, ও আমাকে টাকা না দিয়ে উল্টা এখানে ধাক্কা দিয়েছে আমাকে। কি গস? হ্যাঁ এই চল। আরে তো কলিঙ্গ চাপার কি আছে, আসতেছি তো। কি ব্যাপার না তুই এনে? তুই আমার বাসায় এসেছিস কেন? কি চাই? তুই আমার নামে এলাকায় উল্টাপাল্টা কথা সরাইতেছিস কেন? আমার কি খাওয়া দেওয়া কাম নাই নাকি যে তোর নামে আমি উল্টাপাল্টা কথা ছড়ামু? বলে এলাকার মানুষ কি আমার মিথ্যা কথা কইতেছে? এলাকার মানুষ কি কইতেছে না কইতেছে এগুলো তো আমি জানি না, তাই না? এগুলো তো আমার থেকে ভালো তুই কইতে পারবি। একদম নাটক করবি না আমার সাথে, সাহস থাকলে সামনাসামনি কর।
মানুষের পিছনে পিছনে কস শরম করে না? আমি তো সামনাসামনি কইতেছি। আমি বুঝতাছি না, তুই বারবার আমার লাগতে আস কেন? হ্যাঁ, বাসায় একা থাকস, এখন যদি তোর আমি গলা টিপ দিয়ে মাইরা ফেলাই তোরা কে বাঁচাইবো? কে বাঁচাইবো? পিছনে যা, সামনে বিনা কই দিতেছি। কি করবি তুই? হ্যাঁ, কে বই বাইতেছে? আমি না তুই? পিছনে কে যাইতেছে? আমি না তুই? তো ভালো হইতেছে না কিন্তু। নয়ন একদিন দুই দিনে নয় নয় নাই। তুই যদি ভাবস যে 2 দিন মাস্তানি করে অনেক বড় মাস্তান হয়ে গেছস, তাহলে ভুল করতাস। তোরে প্রশ্রয় দিছি অনেক, এরকম সুযোগ আমি আর কাউরে দিইনি। মাইয়া মানুষ মাইয়া মানুষের মতো থাক। এখন যদি তোর কিছু হয়ে যায়, এলাকায় মুখ দেখাইতে পারবি? তুই কিন্তু আজকে বেশি বাড়াবাড়ি করতেছস। আগের মতো তো বাড়াবাড়ি করি নাই। ভালো আছি, ভালো থাকতে দে। খারাপ হইলে শান্তিতে থাকতে পারবি না, মনে রাখিস। ও তোর বাসায় এইভাবে চলে গেল, তুই আমার একটা ফোন দিতে পারতি। ফোন দেওয়ার সময় ছিল না। আমারে তুই শুধু একটা ফোন দিতি, আমি থানার থেকে পুলিশ নিয়ে যেতাম, ডাকাতি নারী নির্যাতনের মামলা দিতাম, 12 বছরের আগে জেলখানা থেকে বাইরে যেতে পারতো না। আরে অহন তো এত কথা কয়ে লাভ নাই। আমি কি করবো সেটা বলো। কি করবি? অ্যাকশনে যাবি, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এরপরে যদি তোর সাথে দেখা হয়, ডাইরেক্ট মাইর হবে, মাইর। মাইরের উপর কোনো ওষুধ নাই। আমি কিন্তু সত্যি সত্যি মারামারি করবো। অবশ্যই মারবি, ও আমার বউর দলের লোক, তাতে কি হয়েছে? মনে রাখবি, শত্রু শত্রুই। তোমার বউ তো আবার কি চলে থানাতে চলে যায়, তখন তোমার বউয়ের সারা দেখে আমার বুঝলা যাবে না, বুঝো নাই? তুই এটা একটা কথা বললি? ওই রকম বউ থাকার চাইতে না থাকা ভালো। ঠিক আছে, দেখা যাইব। আমি তাহলে এখন আসি। ঠিক আছে, যা। চল। হ্যালো, কে? কি আমার নাম্বার চিনো না মনে হয়? তুমি কেন ফোন দিছো আমাকে? শোনো, তোমার নয়নরে সাবধান করে দিও, আমার দলের লোকের সামনে যদি পড়ে তাহলে জান নিয়ে বাসায় যেতে পারবো না। ধ্যাৎ, আমার ভয়ে ফোন কেটে দিল। মাইয়া মানুষ এত ডরাই কে? কিরে তোর আমার পথ আটকেছিস কেন? কি সমস্যা পাবো? ওদের তো অনেক সমস্যা। সমস্যা বুঝলাম, কিন্তু আমার কাছে কি? আপু এত কথা কইতেছেন কেন? যেটা করবেন এটা করেন না কেন? তার লগে কেমনে কথা কইতে হয় শিখোস নাই? ও শিখবি কেমনে? হ্যাঁ, তো লিডার তো মায়া মানুষ। এই তোর এত বড় সাহস, তুই আর গায়ে তুলছস? তোর এত বড় সাহস হলো কই থেকে? হ্যাঁ, রুবিনা কলার ছাড় কইতাছি, আমি মায়া মানুষের লগে মারামারি করি না। ছাড়। আপু কলার ধরে ধরে মারেন কারণ নিচে। তোর এত বড় সাহস হয় কি আমার কথা কস? এই তোরা কি খালি মাইরে খাই তবে আর ধরছ না গেলে? গাই ধর ধর। এই মাইয়া, তোমার নাম কি? রুবিনা। ওর সাথে মারামারি করছো কেন? ওর গায়ে হাত দিছো কেন? তাই না তো কি করবো? আমার বাসায় যা ঝামেলা করছে কেন? আমার বাসায় যা ঝামেলা করছে, আমার গায়ে হাত তুলছে। এই মিথ্যা কথা কইতাছিস কে? তোর গায়ে দিছি আমি? ওই মিথ্যা কথা আমি কইতাছি নাকি তুই কইতাছস? কানের নিচে একটা মারলে সব সত্যি কথা বের হয়ে যাইবো। কানে নিচে মারবি মানে আমি কি চুপ করে রাখবো? এই এই দাঁড়াও, এখানে মুরব্বী মানুষ বসে রয়েছে, চোখে পড়ে না? শরীরে তেজ বেশি না? তুই গেছিল ওর বাড়িতে? হ্যাঁ গেছিলাম। দেখছো তোমার লোকজনের কর্মকাণ্ড? দেখছো রাত বিরাইতে মায়া মানুষের বাড়িতে যায় মাস্তানি করে? আমি যদি আগে জানতাম তাহলে তো আমি পুলিশটা ধরাই দিতাম। ধ্যাৎ, তুমি চুপ করো তো। এই মাইয়া কি কম বেয়াদব নাকি? হ্যাঁ, এই খবরদার বেয়াদব কইবেন না, কই দিতাছি। আপনার লাগে আমি কোনো খারাপ ব্যবহার করি না যে আপনি আমার বেয়াদব কইবেন। কি কাণ্ড! কত বড় সাহস! এই মেয়ে আমার সামনে আমারে বেয়াদব কয়। তুমি চিন্তা করছো? আমি মাইয়া তোমারে কিন্তু আমি দেখেছাম, ঠিক আছে? রুবিনা, তুমি তোমার খালার সাথে এইভাবে ঝাড়ে দিয়ে কথা বলতেছো কেন? বুঝলাম না খালু, আপনি এমনি কথা কইতেছেন কেন? আপনি এই মহিলার পক্ষ লয়ে কথা কইতেছেন, আপনার কি লজ্জা শরম কিছু নাই? আপনি গরদামে থাকেন বলে 2 দিন আগে আপনারা বাসা থেকে বাইর করে দিছে, সবার সামনে আপনারা অপমান করে, আপনি সব ভুলে গেছেন। আর এখন আপনি এই মহিলার পক্ষ লয়ে আমার জারি মারতেছেন। খালা তুমি কি আমার বিচারটা করবা নাকি আমার মতো আমি দেখে নিবো? এই ছাড়া তুমি এত কথা কইতেছো কেন? দেখো না তোমার খালার সাথে আমি কথা বলতেছি। খালা তুমি বিচার করবা কিনা করবা কও? হ্যাঁ, তো অধৈর্য হইছস কেন? হ্যাঁ, আমি এনে বসে আছি দেখতেছস না? তো ফাল পারতেছস কেন? আমি আসি না এখানে। মানে অধৈর্য হমনে তাহলে আমি কি করবো?
এত কাহিনী আমি কাল লেগে করছি, তোমার কথাই তো সবকিছু করলাম। ঝামেলাটা কে বাজাইছে? তুই বাজাইছস না আমি বাজাইছি? খালা তুমি এখন এই কথা কইতাছো? ওরে বাবা রে বাবা, টেস্ট কত! এই শোনো না, তোমার সাথে না আমার একটু পার্সোনাল কথা আছে। আমার সাথে তোমার আবার কিসের পার্সোনাল কথা? আছে, একটু পার্সোনাল কথা আছে। তুমি একটু নয়নকে বলো না চলে যেতে। আর রুবিনা, তুমিও একটু চলে যাও, আমি একটু পার্সোনাল কথা বলবো তো। কি হইতেছে খালু? এসব কি ড্রামা চলতেছে? সব তো আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতাছি না। খালা তাহলে তুমি আমার বিচারটা করবা না, তাই না? তুই এখন যা, তোর ওষুধ লাগলে ডাক্তার দেখায় তুই ওষুধ লাগাই নিস, ঠিক আছে? আর শোন, আমার যখন দরকার হবে তখন তোর ডেকে নিবি। খালা তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করলা না। আজকের পর থেকে তোমার লাগে আমি আর কোনো কাজ করবো না, কথাটা মনে রাখো। এ মাইয়া, এরকম ঢং করে সংসারে দাঁড়ায় আসছো কেন? তুমিও যাও। খালু রুবিনা, তুমি যাও, আমি তোমাকে এই ব্যাপারটা পরে বুঝায় বলবো। হ্যাঁ, যাও যাও যাও। এই যা, বুঝে না কিছু। কিভাবে যে তোমাকে কথাটা বলবো, মানে তোমাকে আজকে দেখে না আমার এত ভালো লাগছে যে তুমি যে আগে আমাকে কত অপমান করেছো, মারধর করেছো, আমি না সেগুলো সব ভুলে গেছি। তোমাকে খুব সুন্দর লাগছে।